نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया बलगल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि व आलिही। সম্মানিত এলাকাবাসী, এখন সময় 7:40। এখনও যারা পথে ঘাটে বাড়িতে বসে আছি, বিলম্ব না করে আমরা যথাসময়ের মধ্যে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করি, কারণ ওয়েদারের অবস্থা ভালো না। কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলার কোনো সাধ্য নাই, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এই জন্য দেরি না করে দ্রুত আমরা ঈদগাহ পানে চলে আসি এবং যথাসময়ে জামাতের সাথে নামাজ আদায় করি। আসলে এই ঈদের নামাজটা হলো খুশির নামাজ। কিসের নামাজ? এটা হলো শুকরানা নামাজ। যারা সারা বছর 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, অন্যান্য ফরজ বিধানগুলো যথাসাধ্যভাবে আমল করতে পারছে, পালন করতে পারছে, এমনকি আরও অন্যান্য পরীক্ষা, অন্যান্য ইবাদত যারা সঠিকভাবে আদায় করতে পারছে, তাদের জন্যই এটা শুকরানার নামাজ, খুশির নামাজ। সুতরাং খুশি তো তারাই অনুভব করতে পারবে যারা সারা বছর অন্যান্য যে ইবাদতগুলো ফরজ ছিল, অন্যান্য ইবাদতগুলো যথাযথভাবে যারা আদায় করতে পারছি, তাদের কাছেই এটা খুশির বিষয়। আর সারা বছর যাদের কোনো খোঁজ খবর নাই, ফরজ নামাজের কোনো খোঁজ খবর নাই, রোজা, হজ, যাকাত, দান, সদকা আল্লাহ যখন যেটা ফরজ করেছিলেন সেটার প্রতি সারা বছর যারা আমরা গুরুত্ব দেই নেই, তাদের জন্য কিন্তু শুকরানা নামাজ না, তাদের জন্য খুশির কোনো বিষয় না। দেখবেন সারাদিন রোজা রেখে
ইফতারি করতে গেলে আসলেই ইফতারির মধ্যে একটা মজা আছে কিনা? কথা সবাই একটু কথা বলি। সারাদিন তাকওয়া হাসিলের জন্য যারা রোজা রাখে, ইফতারির মুহূর্তে ইফতারি করতে গেলে যা দিয়েই ইফতারি করুক, চিড়ে দিয়েই করুক আর পান্তা ভাত দিয়ে করুক আর ছোলা মুড়ি অন্য অন্য জিনিস দিয়েই করুক, দেখবেন যে অন্যরকম একটা স্বাদ। আর যদি দিন ভরে খায়, দিন ভরে খাওয়ার পর যদি আবার ইফতারির মুহূর্তে খাইতে যায়, ওই ইফতারির মধ্যে কোনো স্বাদ পাওয়া যায় না। সুতরাং আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি সূরা হজ থেকে, আল্লাহ পাক বলেন লাইয়ানাল আল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। অনেক বড় ইতিহাস, এত বড় ইতিহাস বলবো না। আল্লাহ পাক বলেন যে তোমরা যেই কুরবানি করো, যেই পশু কুরবানি করো, এই পশুর রক্ত মাংস আমার কাছে কিছুই কি পৌঁছায় না। পৌঁছায় নাকি বলেন? আল্লাহর কাছে রক্ত মাংস কোনো কিছুই কি পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার আপনার তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয়, এটাই শুধুমাত্র আমার আপনার আল্লাহর কাছে পৌঁছায় থাকে। সুবহানাল্লাহ। তাও পৌঁছায় থাকে যদি আমার আপনার তাকওয়া, একনিষ্ঠতা, মনের নিয়ত যদি কি থাকে, মনের একাগ্রতা, একনিষ্ঠতা যদি অ্যাকুরেট থাকে, তাহলেই আমার আপনার জবাইকৃত পশুর আপনার রক্ত মাংস যা কিছুই আমি আপনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করি, এই রক্ত মাটিতে পড়ার আগেই যদি আমার আপনার মনের নিয়ত ভালো থাকে, তাহলে পশু জব করা, রক্ত মাটিতে পড়ার আগেই কি আল্লাহ পাকের কাছে ওই কুরবানি কি হয়ে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো এই জন্যে আমাদের নিয়ত সঠিক করতে হবে, ভেজাল মুক্ত বানাইতে হবে আমার আপনার নিয়তকে। আর আমি আর একটা হাদিস পড়ছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই হাদিসটার মধ্যে বলা হয়েছে যে তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো। যদি তোমার দ্বীনকে খাঁটি করতে পারো, তাহলে অল্প আমল, যদিও ছোট আমল, কিন্তু এই আমল করার সাথে সাথেই আমার আপনার নিয়ত খালেস করার সাথে সাথেই মোটামুটি আল্লাহ পাক আপনার ছোট্ট আমলকে মানে একাগ্রতার সাথে, একনিষ্ঠতার সাথে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার আজকের এই কুরবানির দিন, আজকের এই আলোচনার থেকে সকলকে শিক্ষা নিতে হবে যে আসলে আল্লাহ পাক আমাকে আপনাকে একনিষ্ঠতা শিখাইতে চাইতেছেন। কিসের শিক্ষা? একনিষ্ঠতা, একাগ্রতা, একমাত্র আল্লাহর জন্য সবকিছু করতে পারি, এই শিক্ষাটাই আল্লাহ পাক আমাদেরকে শেখানোর জন্য আমাকে আপনাকে এই কুরবানির ইতিহাস আমার আপনার মধ্যে অবশিষ্ট রেখেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, এর মধ্যে একটা পরীক্ষা বৃদ্ধ বয়সে, শেষ বয়সে একটা সন্তান আল্লাহ পাক দান করছেন। অনেক চাওয়া পাওয়ার পরে সেই সন্তানকে আল্লাহ পাক বলছেন যে আপনার সন্তানকে আপনি আমার রাহে, আমার রাস্তায় কুরবানি করুন। এই কথা বলার সাথে সাথে বাবা এবং বেটা দুইজনেই কুরবানি করতে এবং কুরবানি হতে দুইজনেই কি প্রস্তুত হয়ে গেছে। আমরা এরকম কয়জন করতে পারবো বলেন? আমরা যদি সন্তান কুরবানি করা লাগতো আর সন্তানের যদি বাপের কুরবানিতে যদি রাজি হওয়া লাগতো, তাহলে আমাদের এখানে একজন লোকও খুঁজে পাওয়া যেত না। তো এই জন্যে ওই একটু কি বলে দেবো নাই। ও
সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের থেকে তাকওয়ার শিক্ষা, আল্লাহর ভয়ের শিক্ষা আমাদেরকে দেওয়ার জন্য এই কুরবানি আমার আপনার উপরে কি করছেন? ওয়াজিব করছেন। আর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে এত ভালোবাসেন, সদা সর্বদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন। সেই নবী এমন একটা কথা বলছেন যে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কিন্তু তারা কুরবানি করে নাই, এমন ব্যক্তি ফালা ইয়াহজর মুসাল্লানা, তারা যেন ঈদগায়, আমার ঈদগায় যেন না আসে। কত বড় সতর্কবাণী, ধমকির বাণী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাইছেন। এরপরেও যদি আমার আপনার শিক্ষা না আসে, অনেক মানুষ আমরা দেখতে পাই সমাজের মধ্যে যাদের উপরে কুরবানি ওয়াজিব তারা কুরবানি করে না, আবার অনেক ব্যক্তির উপরে কুরবানি নফল, ওয়াজিব না কিন্তু তারা কুরবানি করে। আসলে ওয়াজিবের স্তর আগে না নফলের স্তর আগে, কি বলেন সবাই? ওয়াজিবের গুরুত্ব বেশি। এই জন্য অনেকে হিসাব করে যে আমি তো ঋণ আছি, আমার উপরে তো কুরবানি ওয়াজিব হয় নাই। আসলে কুরবানি ওয়াজিব হইতে সঠিক একটা মাসলা সবাই শুনবো আমরা মনোযোগ সহকারে। সারা বছর যারা মৌলিক চাহিদা পূরণের পরে, সারা বছর মৌলিক চাহিদা কি কি বলতে পারবেন সবাই? মৌলিক চাহিদা হলো শিক্ষা, বাসস্থান, তারপরে আপনার চিকিৎসা, তারপরে আপনার মোটামুটি এরকম 5টা মৌলিক চাহিদা আছে। এই 5টা মৌলিক চাহিদা পূরণের পরে যাদের কাছে বিশেষ করে ঈদের 3 দিন, এই যে ঈদুল আজহার 3 দিন, যার কাছে কুরবানি দেওয়ার মতো কিছু টাকা পয়সা অবশিষ্ট থাকবে এমন ব্যক্তির উপরেই কি কুরবানি ওয়াজিব। মাসলাটা কি বুঝাবার পারছি সকলকে কি মাসলা বুঝাবার পারছি? মৌলিক চাহিদা পূরণের পরে ঈদের 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির কাছে কুরবানি দেওয়ার মতো টাকা যদি অবশিষ্ট থাকে ওই ব্যক্তির উপরেই কি কুরবানি ওয়াজিব। আর সেই কুরবানি দেওয়ার পরিমাণ কতটুক? আপনি যদি 8,000 টাকা বা 10,000 টাকার মধ্যে একটা ছাগল কিনেও যদি কুরবানি দিবার পারেন তাহলে আপনার উপরেই কি কুরবানি ওয়াজিব। কথা কি বুঝাইতে পারলাম? এখন অনেকে মনে করে যে গরুর ভাগ দিতে হবে, এমন কোনো পড়া আছে নাকি, কোনো মাসলা আছে নাকি বলেন? গরুর ভাগ দিতে গেলে অনেক সময় 15,000 20,000 টাকার নিচে হয় না। আপনি যদি 7,000 8,000 টাকার মধ্যে যদি একটা ছাগল কিনেও যদি দিতে পারেন, আপনার কাছে এত পরিমাণের টাকা যদি আপনার কাছে অবশিষ্ট থাকে তাহলে আপনার উপরে কি কুরবানি ওয়াজিব। এই জন্য আজকের এই মাসলার থেকে আমরা সকলেই শিক্ষা নিব যে অনেক ব্যক্তির উপরেই কি কুরবানি ওয়াজিব কিন্তু আমরা কুরবানি করি না। আল্লাহ পাক সকলকে কুরবানি দেওয়ার মতো তৌফিক, মন মানসিকতা সকলের মধ্যে পয়দা করে দিক। বলো না, তুমি কিছু কথা কও। কালেকশন, ওই পিছনের কালেকশনের কথা বলে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেক ঈদেই মাদ্রাসার জন্য আমরা কিছু কালেকশন করে থাকি। হ্যাঁ,